পাকিস্তানের ভিসা তো ব্যান করছে, এখন বাকি আছে তাদের ছোট ভাই আমাদের বাংলাদেশের। তাদের ভিসা কেন বন্ধ করছে? তারা এখানে পাসপোর্ট জালিয়াতি করতেছে, আইডি কার্ড জালিয়াতি করতেছে, তাদের সার্টিফিকেট জালিয়াতি করতেছে। তারপরে এখানে তারা ভিক্ষা করতেছে বেশিরভাগ। তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের স্ক্যামের সাথে তারা জড়িত। যদিও পাকিস্তানিদের মতো বাঙালিরা এত জড়িত না, কিন্তু আংশিক কিছুটা হলেও জড়িত। তারা এগুলো এখন দেখতেছে, এই কারণে পাকিস্তানেরটা বন্ধ করছে যাতে অন্যগুলো সতর্ক হয়। সো আপনাদের দরকার সতর্ক হওয়া। সৌদি আরবে আপনার ওমরা করতে গেলেও পাকিস্তানিরা এখন মুসলেখা দিয়ে যাইতে হবে যে ওইখানে গিয়ে ভিক্ষা করবে না, কোনো ধরনের স্ক্যাম করবে না, এটা মুসলেখা দিয়ে যাইতে হবে। বাঙালিদের জন্য এখনো ওটা করে নাই, কিন্তু করে নাই এই কারণে যে আপনারা যা ইচ্ছা তা করবেন এরকম না, হয়তো আপনাদের উপরও আসতে পারে। সো সাবধান, যেখানে যেভাবে কাজ করেন সাবধানে কাজ করেন। পাকিস্তানিরা এখানে আসি স্ক্যাম থেকে শুরু করে, জালিয়াতি থেকে শুরু করে, আপনার নানা ধরনের ভৌতাবাজি, বাটপারি, টাকা আপনার আত্মসাৎ থেকে শুরু করে সব কিছু করতেছে, যার কারণে তাদের ভিসা ব্যান করছে। তবে এটা কতদিন থাকে এটা কারো জানা নাই, বা কতদিন পরে খুলতে পারবে। আবার এটাও না যে এখানে আপনার অ্যানাউন্সমেন্ট দিয়ে কোনো ব্যান করছে। এটা সেম বাঙালিদের ট্রান্সফার ভিসা যেরকম ঠিক সেমভাবে যখন ভিসা অ্যাপ্লাই করে ভিজিট ভিসা, তখন তাদের এখানে রেস্ট্রিকশন চলে আসে বা এটা রিজেক্টেড হয়ে যায়। তো যার কারণে তাদের বিশেষজ্ঞরা এটাই ধারণা করছে যে তাদের এগুলোর কারণে আসলে। তো সো সাবধান বাঙালিরা, আমরা বাংলাদেশিরাও বা কিছু সবাই না, কিছু তাদের পদাঙ্ক অনুসরণ করে আগানোর চেষ্টা করতেছি, যেটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। সো বাংলাদেশি ভাইরা যারা যেখানে আছেন, ইউএইতে বলেন, সৌদি আরবে বলেন, বা এই গলফ কান্ট্রিতে, এখন যেহেতু পুরো গলফ কান্ট্রি একসাথ হয়ে গেছে, তারা ইউনাইটেড করার চেষ্টা করতেছে। আপনার সবগুলো যেহেতু একই, সো এক জায়গায় ব্লক খাইলে আপনার সব জায়গায় ব্লক। সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কাউকে কমেন্ট করেন, কাউকে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে কোনো অসৎ বাক্য বা কোনো আপত্তিকর জিনিস, গালাগালি, এগুলা থেকে বিরত থাকবেন। কেউ আপনার ক্ষতি করলে, কেউ আপনার সমস্যা করলে তাকে আইনি নোটিশ দিতে পারেন, আইনিভাবে তাকে হ্যান্ডেল করতে হবে। আপনি ইউএইতে বসে কাউকে গালাগালি, হালাহালি বা কারো বিরুদ্ধে ভিডিও মেক করা, কারো বিরুদ্ধে পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকবেন। যার কারণে এগুলোর কারণে মূলত পাকিস্তানিদের এই দশা। সো বাংলাদেশিরা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।